বেঁধে দেয়া সময়ের শেষ দিনে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন দিয়েছে বিশেষ কমিটি। জাতীয় সংসদের কমিটির সভাপতি জয়নুল আবদিন বলেন, ২০টি অধ্যাদেশ বাতিলের পথে, হুবহু উত্থাপন হবে ৯৮টি আর সংশোধিত আকারে ১৫টি। ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে, ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে। সোমবার থেকে সংসদে বিল আকারে উত্থাপন শুরু হবে অধ্যাদেশগুলো। সোমবার থেকে বিলগুলো তারা উপস্থাপন, সবগুলো বিল এখানে উপস্থাপিত হবে। সুতরাং রবিবারে যাতে সংশ্লিষ্ট সকল মন্ত্রী বিলগুলোর জন্য নোটিশ প্রদান করেন। এদিকে সংশোধিত বিলগুলো নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বিরোধী দলীয় নেতা। এখানে শুধু প্রস্তাবনাটা এসেছে, কিন্তু অরিজিনাল বিল কি ছিল সেটা এই মুহূর্তে আমাদের সামনে নাই। যদি অরিজিনাল বিলটা না থাকে তাহলে চেঞ্জটা কি আসলো সেই কম্প্যারিজন তো আমরা করতে পারবো না। এর আগে বিকেল ৩:৩০টায় শুরু হয় অধিবেশন। প্রশ্ন উত্তর পর্বে জ্বালানি, শিল্প ও স্বাস্থ্য খাতে পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। আমাদের বাংলাদেশে বর্তমানে ৮টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন। আখের অপর্যাপ্ততা এটি একটি সমস্যা। দ্বিতীয়ত, এই মিলগুলি স্থাপিত হয়েছে মিড 50s-এ। প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিংয়ের তো একটা ইকোনমিক লাইফ থাকে, এই ইকোনমিক লাইফটা এই মিলগুলি অনেকাংশে হারিয়ে বসেছে। অধিবেশন শেষে এনসিপির সদস্য সচিব বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে উপস্থাপন না করে জাতির সাথে প্রতারণা করেছে সরকার। বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। ৫ এপ্রিল বিকেল ৩:৩০টায় আবার বসছে সংসদ অধিবেশন। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।